বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে মানবাধিকার লঙ্ঘন, বিরোধীদের দমন এবং নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে নির্যাতন চালানোর অভিযোগে আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছেন তিনি। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তার সরকারের সময় সংঘটিত গণহত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এত কিছুর পরেও তিনি নিজের ভুল স্বীকার না করে প্রতিশোধপরায়ণ মনোভাব নিয়ে কথা বলছেন, যা তার গ্রহণযোগ্যতাকে আরও সংকটে ফেলেছে। শেখ হাসিনার শাসনামলে দমন পীড়নের নজির বহুবার উঠে এসেছে। রাজনৈতিক প্রতিপক্ষদের দমন করতে তিনি গুম, ক্রসফায়ার, নির্বিচারে গ্রেপ্তার এবং নির্যাতনের মতো কৌশল ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। 2018 সালের নির্বাচনকে ঘিরে ভোট কারচুপি ও রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও দেশ বিদেশে তার জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদনে তার সরকারের এই কর্মকাণ্ডের বিষয়টি একাধিকবার উঠে এসেছে। ক্ষমতা হারানোর পরও শেখ হাসিনা নিজের নেতাকর্মীদের ফেলে রেখে পালিয়ে গেছেন এমন অভিযোগ উঠেছে তার দলের ভেতর থেকেই। আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা যারা তার জন্য কাজ করেছেন তারা এখন তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। যারা একসময় তার অনুগত ছিলেন তারা এখন নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে আছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় বলেছিলেন দলকে কখনো ছেড়ে যাবেন না, অথচ সংকটের মুহূর্তে তিনি নিজেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিলেন। এরপরও তিনি গণহত্যার দায় স্বীকার না করে উল্টো প্রতিশোধপরায়ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। জনগণ এখন প্রশ্ন তুলছে, নিজের নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়ে তিনি কিভাবে আবার নেতৃত্বের দাবি করতে পারেন। এমনকি তার দলেও অনেকেই মনে করছেন শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ তার নাম এখন দমন, পীড়ন, প্রতিহিংসা ও একনায়কতন্ত্রের প্রতীক হয়ে উঠেছে। এদিকে দিল্লিতে অবস্থান করলেও ভারত তাকে আর রাজনৈতিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত হয়তো কৌশলগত কারণে তাকে আশ্রয় দিচ্ছে, কিন্তু সরাসরি তাকে পুনর্বাসন করা বা বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে না, কারণ বর্তমান বাস্তবতায় শেখ হাসিনাকে সামনে রেখে কোনো রাজনৈতিক পুনর্বাসন সহজ হবে না। সামগ্রিকভাবে বাংলাদেশের জনগণ তো দূরের কথা, নিজ দলের নেতাকর্মীরাও তাকে আবার নেতৃত্বে দেখতে চায় কিনা তা নিয়েই সন্দেহ রয়েছে। দমন পীড়নের ইতিহাস, পালিয়ে যাওয়ার অভিযোগ এবং প্রতিহিংসামূলক মনোভাব, এই তিনটি বিষয়ই শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।